আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইজিং প্রসেস। সাধারণত দিন যায়, রাত পোহায়, আর আমাদের বয়স বাড়তে থাকে। সাধারণত বয়স ধরে রাখার তেমন কোনো বাধা ধরা কারো নিয়ম নেই, তবে কিছু নিয়ম মেনে চললে এবং আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের যৌবনটা দীর্ঘস্থায়ী করতে পারি, চির যৌবন ধরে রাখতে পারি। সাধারণত নিয়মিত সময় মতো ঘুম, বেশি রাত না জাগা, দেখা গেছে বেশি দেরিতে ঘুমালে আমাদের রাতে ঘুমানোর মাধ্যমে অনেক ধরনের নিউরো ট্রান্সমিটার তৈরি হয়, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের মেটাবলিজম এবং আমাদের মনকে প্রফুল্ল রাখতে সহায়তা করে, এগুলো তৈরি হয়। দেরিতে ঘুমালে এগুলো ব্যাহত হয়। এখন আমি যদি বলি খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন বেশি বেশি খাবার খাই, আসলে কি হয়, বেশি বেশি যখন আমরা খাবার খাই বেশি বেশি মেটাবলিজম হবে। আর আমরা জানি বেশি বেশি মেটাবলিজমের মাধ্যমে কি হবে, টক্সিন তৈরি হবে, বেশি বেশি ফ্রি রেডিক্যাল তৈরি হবে। এবং যখন বেশি বেশি ফ্রি রেডিক্যাল তৈরি হবে, টক্সিন তৈরি হবে, এগুলো কিন্তু আমাদের সেলুলার লেভেলে ড্যামেজ করবে, যের ফলে আমাদের বেশি বেশি কিন্তু এইজিং প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি হবে। সো আমরা যখন খাবার খাবো কিন্তু বেশি বেশি খাবো না, এবং অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবো। সাধারণত ভিটামিন এ, সি, ই জাতীয় খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এবং আমরা এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে আসলে কি হয়, আমাদের বডিতে প্রতিনিয়তই সেলগুলোতে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, যেগুলো আমাদের এইজিং প্রসেসের জন্য দায়ী, অর্থাৎ সেলুলার ড্যামেজের জন্য দায়ী। আমরা যখন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাবো, এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার সাধারণত ফ্রি রেডিক্যাল ড্যামেজগুলোকে প্রিভেন্ট করে এবং আমাদেরকে চিরতরুণ বা চিরযৌবন ধরে রাখতে সহায়তা করে। অর্থাৎ আপনার বয়স বাড়বে কিন্তু বয়সের ছাপটা বোঝা যাবে না। সাধারণত আমরা যদি নিয়মিত ঘুম হয়, নিয়মিত পরিমিত খাবার খাই এবং হেলদি ডায়েট করি, সাধারণত আমরা আমাদের তারুণ্যটা ধরে রাখতে সহায়ক হবে। তাছাড়া আরেকটি নাইস টু নো ইনফরমেশান, সেটা হচ্ছে আমাদের সেলের যে বয়সটা সাধারণত একটা টেলোমেরেজ এনজাইম আছে, টেলোমিয়ার প্রান্ত আছে। যতই দিন যায় এই টেলোমিয়ার প্রান্তটা দিন দিন ছোট হতে থাকে। আস্তে আস্তে যখন এটা বেশি ছোট হয়ে যায় তখন সেলের এইজিং প্রসেসটা বেড়ে যায়। যার টেলোমিয়ার এনটা যত বেশি বড়, তার সেলের এইজিং প্রসেসটা তত কম। অর্থাৎ টেলোমিয়ার যত বয়স বাড়বে তার টেলোমিয়ারের সেল সাইকেলের সাথে সাথে আস্তে আস্তে ছোট হতে থাকবে। যত সেলুলার ডিভিশন হবে ছোট হতে হতে আস্তে আস্তে যখন বেশি ছোট হয়ে যাবে তখন এটা সেলুলার এইজিং প্রসেসটা সর্বাধিক হবে। ধন্যবাদ।